দেখেন আই ইউ এবং বহুবচন ছাড়া পড়েন পড়েন যত সাবজেক্ট আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে তার ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত হবে। আই ইউ এবং বহুবচন ছাড়া যত সাবজেক্ট আছে কোন টেন্সে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে তার ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত হবে। যেমন হি রাইটস, দেখেন আমি যদি বলি আমি লিখি আই রাইট ই, তখন ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে না। তবে আই ইউ বহুবচন এই তিনটে ছাড়া যদি অন্য কিছু হয় তখন ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়ে যাবে। দেখুন এখন খেয়াল করেন হি শব্দটা কি আই ইউ বহুবচন? এই তিনটের কোনো একটাই নয়, এই জন্য ভার্বের সাথে আমরা এস অথবা ইএস যুক্ত করব। ভার্বের শেষ অক্ষর যদি অ থাকে তখন ইএস আর সাধারণত এস যুক্ত করে বলেন। হি রাইট নাকি হি রাইটস? বলেন হি রাইটস সে লেখে, 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 হি রাইটস সে লেখে। বলেন সে লেখে ইংলিশ, সে লেখে, সে লেখে, সে লেখে। সে কথা বলে ইংলিশটা কি হবে? হি টক্স। কি হবে? টক হবে না টক্স হবে? এস কেন হবে? হি শব্দটা আই ইউ বহুবচনের কোনো একটাও নয়, এই জন্য ভার্বের সাথে আমরা এস যুক্ত। বলেন হি টক্স সে কথা বলে, উইথ মি আমার সাথে, হি টক্স উইথ মি সে আমার সাথে কথা বলে, হি টক্স উইথ মি সে আমার সাথে কথা বলে, হি টক্স উইথ মি সে আমার সাথে কথা বলে। হি থিংকস অ্যাবাউট দ্য ম্যাটার সে বিষয়টি নিয়ে চিন্তা করে। অ্যাবাউট মানে সম্পর্কে বা নিয়ে, দ্য ম্যাটার মানে বিষয়টি। অ্যাবাউট দ্য ম্যাটার বিষয়টি নিয়ে। হি থিংকস অ্যাবাউট দ্য ম্যাটার সে বিষয়টি নিয়ে চিন্তা করে। হি থিংকস অ্যাবাউট দ্য ম্যাটার সে বিষয়টি নিয়ে চিন্তা করে। হি স্পেন্ডস টাইম উইথ হিজ ফ্রেন্ডস স্পেন্ড টি দিলে V2 V3 হয়ে যাবে, আর ডি দিলে V1 মনে থাকবে। হি স্পেন্ডস টাইম উইথ হিজ ফ্রেন্ডস সে তার বন্ধুদের সাথে সময় কাটায়। স্পেন্ড শব্দের অর্থ কি? সময় কাটানো। স্পেন্ড শব্দের অর্থ কি? কাটানো বা ব্যয় করা। টাইম শব্দের অর্থ সময়, দুটো একসাথে যদি আমরা যুক্ত করি স্পেন্ড টাইম মানে কি সময় কাটান। হি স্পেন্ডস টাইম সে সময় কাটায়। উইথ হিজ ফ্রেন্ডস তার বন্ধুদের সাথে। হি স্পেন্ডস টাইম উইথ হিজ ফ্রেন্ডস সে তার বন্ধুদের সাথে সময় কাটায়। হি ওয়াইটস ফর হিজ ফ্রেন্ডস সে তার বন্ধুদের জন্য অপেক্ষা করে। হি ওয়াইটস ফর হিজ ফ্রেন্ডস সে তার বন্ধুদের জন্য অপেক্ষা করে। হি ওয়াইটস সে অপেক্ষা করে।
ফর হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের জন্য। হি ওয়াইটস ফর হিজ ফ্রেন্ডস, সে তার বন্ধুদের জন্য অপেক্ষা করে। হি ওয়াইটস ফর হিজ ফ্রেন্ডস, সে তার বন্ধুদের জন্য অপেক্ষা করে। হি ওয়াইটস ফর হিজ ফ্রেন্ডস, সে তার বন্ধুদের জন্য অপেক্ষা করে। আমরা যদি বলি সে সাহায্য করে, ইংলিশটা কি হবে? হি হেল্পস। সে সাহায্য করে, 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 সে খায়। হি ইট নাকি হি ইটস? হি ইটস। সে খায়, সে খায়, সে খায়, সে খায়, সে ভাত খায়। সে ভাত খায়, 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 সে হাঁটে। He walks না he walks? সে হাঁটে, he walks, সে হাঁটে, সে হাঁটে, সে হাঁটে, সে পড়ে, সে রিড শব্দের অর্থ কি? বলেন, সে পড়ে, he reads, সে পড়ে, 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 সে বই কি পড়ে? He reads the book. সে বইটি পড়ে, 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 সে বইটি পড়ে। He reads the book. সে বইটি পড়ে, সে বইটি পড়ে, সে যায়। হবে না গোজ হবে? ভার্বের শেষে পরে ও আছে, কি আছে? ও থাকলে কি হবে? ইএস যুক্ত হবে, কি হবে? হি গো না হি গোজ? মানে সে যায়, 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 সে সমর্থন করে। সাপোর্ট শব্দের অর্থ কি? সমর্থন করা। সে সমর্থন করে, ইংলিশে কি হবে? হি সাপোর্টস। তোমাকে ইংলিশে কি হবে? ইউ। হি সাপোর্টস ইউ। সে তোমাকে সমর্থন করে। সে তোমাকে, বলেন, সে তোমাকে সমর্থন করে। সে তোমাকে সমর্থন করে। সে তোমাকে সমর্থন করে। সে তোমাকে সমর্থন করে। সে কথা বলে। টক্স। আর যদি কোনো ভাষার ক্ষেত্রে বলি তাহলে স্পিক বলতে পারি। তাহলে আমরা যদি বলি সে ইংরেজিতে কথা বলে, হি স্পিক্স ইংলিশ। হি স্পিক্স, বলেন, সে ইংরেজিতে কথা বলে। সে ইংরেজিতে কথা বলে। হি স্পিক্স ইংলিশ। আচ্ছা, আমি যদি বলি তার বন্ধুদের সাথে, কি? উইথ হিজ ফ্রেন্ডস, কি? এখন একসাথে বলেন, সে তার বন্ধুদের সাথে ইংরেজিতে কথা বলে। হি স্পিক্স ইংলিশ উইথ হিজ ফ্রেন্ডস। বলেন, সে তার বন্ধুদের সাথে ইংরেজিতে কথা বলে। সে তার বন্ধুদের সাথে ইংরেজিতে কথা বলে। সে তার বন্ধুদের সাথে ইংরেজিতে কথা বলে। সে যায়, ইংলিশটা কি হবে? হি গোজ, কি? বলে, সে যায়,
সে যায় সে যায় ক্লাসে টু ক্লাস কি সে ক্লাসে যায় ইংলিশে কি হবে হি গোজ টু ক্লাস সে ক্লাসে যায় 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 প্রতিদিন ইংলিশটা কি এভরিডে আমি যদি বলি সে প্রতিদিন ক্লাসে যায় ইংলিশটা কি হবে হি গোজ টু ক্লাস এভরিডে মানে সে প্রতিদিন ক্লাসে যায় সে প্রতিদিন ক্লাসে যায় হি গোজ টু ক্লাস এভরিডে হি গোজ টু ক্লাস এভরিডে সে বুঝে ইংলিশটা কি হবে হি আন্ডারস্ট্যান্ড না স্ট্যান্ডস এস যুক্ত হবে না বলেন সে বুঝে হি আন্ডারস্ট্যান্ডস বলেন সে বুঝে হি আন্ডারস্ট্যান্ডস সে বুঝে হি আন্ডারস্ট্যান্ডস বিষয়গুলো কি তার ইংলিশ হলো দা ম্যাটার্স কি বলে না ডোন্ট ম্যাটার এটা কোনো বিষয় না বলে না এভাবে ডোন্ট ম্যাটার কোনো বিষয় না হ্যাঁ ম্যাটার মানে কি বিষয় এটাও হবে সাবজেক্টের মধ্যে হ্যাঁ আমি যদি বলি সে বিষয়গুলো বুঝে সে বিষয়গুলো বুঝে ইংলিশটা কি হবে হি আন্ডারস্ট্যান্ডস দ্য ম্যাটার্স বলে সে বিষয়গুলো বুঝে সে বিষয়গুলো বুঝে হি আন্ডারস্ট্যান্ডস দ্য ম্যাটার হি আন্ডারস্ট্যান্ডস দ্য ম্যাটার্স সে বিষয়গুলো যদি বলি সে চিন্তা করে ইংলিশে কি হবে হি থিংস কি বলেন সে চিন্তা করে হি থিংস সে চিন্তা করে বলেন আমার সাথে হি থিংস সে চিন্তা করে হি থিংস সে চিন্তা করে হি থিংস সে চিন্তা করে অ্যাবাউট দ্য ম্যাটার বিষয়টি নিয়ে হি থিংস অ্যাবাউট দ্য ম্যাটার সে বিষয়টি নিয়ে চিন্তা করে একসাথে আমি যেভাবে বলি এইভাবেই বলেন হ্যাঁ হি থিংস অ্যাবাউট দ্য ম্যাটার সে বিষয়টি নিয়ে চিন্তা করে হি থিংস অ্যাবাউট দ্য ম্যাটার সে বিষয়টি নিয়ে চিন্তা করে হি থিংস অ্যাবাউট দ্য ম্যাটার সে বিষয়টি নিয়ে চিন্তা করে হি থিংস অ্যাবাউট দ্য ম্যাটার এভরিডে সে প্রতিদিন বিষয়টি নিয়ে চিন্তা করে হি থিংস অ্যাবাউট দ্য ম্যাটার এভরিডে সে প্রতিদিন বিষয়টি নিয়ে চিন্তা করে হি থিংস অ্যাবাউট দ্য ম্যাটার এভরিডে সে প্রতিদিন বিষয়টি নিয়ে চিন্তা করে হি থিংস অ্যাবাউট দ্য ম্যাটার এভরিডে সে প্রতিদিন বিষয়টি নিয়ে চিন্তা করে হি স্পেন্ডস টাইম উইথ হিজ ফ্রেন্ডস সে তার বন্ধুদের সাথে সময় কাটায় হি স্পেন্ডস টাইম উইথ হিজ ফ্রেন্ডস সে প্রতিদিন তার বন্ধুদের সাথে সময় কাটায় হি স্পিক্স ইংলিশ উইথ হিজ ফ্রেন্ডস সে তার বন্ধুদের সাথে ইংরেজিতে কথা বলে হি স্পিক্স ইংলিশ উইথ হিজ ফ্রেন্ডস সে তার বন্ধুদের সাথে ইংরেজিতে কথা বলে হি প্লেজ ক্রিকেট উইথ হিজ ফ্রেন্ডস এভরি আফটারনুন হি প্লেজ ক্রিকেট কি বলেন সে ক্রিকেট খেলে উইথ হিজ ফ্রেন্ডস
তার বন্ধুদের সাথে এভরি আফটারনুন প্রতিদিন বিকেলে হি প্লেজ ক্রিকেট সে ক্রিকেট খেলে উইথ হিজ ফ্রেন্ডস তার বন্ধুদের সাথে এভরি আফটারনুন প্রতিদিন বিকেলে হি প্লেজ ক্রিকেট উইথ হিজ ফ্রেন্ডস এভরি আফটারনুন সে তার বন্ধুদের সাথে প্রতিদিন বিকেলে ক্রিকেট খেলে হি প্লেজ ক্রিকেট উইথ হিজ ফ্রেন্ডস এভরি আফটারনুন সে তার বন্ধুদের সাথে প্রতিদিন বিকেলে ক্রিকেট খেলে হি আন্ডারস্ট্যান্ডস দ্য ম্যাটার্স সে বিষয়গুলো বুঝে হি আন্ডারস্ট্যান্ডস দ্য ম্যাটার্স সে বিষয়গুলো বুঝে হি আন্ডারস্ট্যান্ডস দ্য ম্যাটার সে বিষয়গুলো বুঝে হি সাপোর্টস দেম সে তাদেরকে সমর্থন করে দেম অর্থ কি তাদের হি সাপোর্টস দেম সে তাদেরকে সমর্থন করে 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 হি নোজ দ্য ম্যাটার্স সে বিষয়গুলো জানে হি নোজ দ্য ম্যাটার্স সে বিষয়গুলো জানে হি নোজ দ্য ম্যাটার্স সে বিষয়গুলো জানে মাই ফ্রেন্ড কি অর্থ কি আমার বন্ধু মাই ফ্রেন্ড শব্দটা কি আই ইউ বহুবচন তিনটের কোনো একটা তাহলে তারপরে যে ভার্ব বসবে ভার্বের সাথে আপনি কি যুক্ত করবেন এস অথবা ইএস যুক্ত করে দেবেন আবার মাই মুখ দেখে ফার্স্ট পারসন ভাবিয়েন না বুঝতে পারছেন এইটাও থার্ড পারসন মাই ফ্রেন্ড এটা কোন পারসন থার্ড পারসন মনে থাকবে কেন মাই ফ্রেন্ড আই ইউ বহুবচনের ভাই বলেন মাই ফ্রেন্ড আন্ডারস্ট্যান্ডস দ্য ম্যাটার্স আমার বন্ধু বিষয়গুলো বুঝে মাই ফ্রেন্ড আন্ডারস্ট্যান্ডস দ্য ম্যাটার্স আমার বন্ধু বিষয়গুলো বুঝে মাই ফ্রেন্ড গোজ টু ক্লাস আমার বন্ধু ক্লাসে যায় মাই ফ্রেন্ড গোজ টু ক্লাস আমার বন্ধু ক্লাসে যায় আওয়ার ফ্রেন্ড গোজ টু ক্লাস আমাদের বন্ধু ক্লাসে যায় আমাদের বন্ধু এটা এক বচন না বহু বচন বহুবচন হবে আমাদের এটা বহু বচন তো বন্ধু বলতে একজন বোঝানো হচ্ছে বুঝতে পারছেন মূল উদ্দেশ্য হলো একজন এই জন্য এটা এক বচন এটা আয়র না ইয়র না বহু বচন বহু বচন হয়তো আওয়ার ফ্রেন্ডস আমাদের বন্ধুরা তখন কি হইতো বহু বচন হইতো আর আমাদের বন্ধু এটা কিন্তু বহু বচন বুঝতে পারছেন মূল উদ্দেশ্য কি বন্ধু আর বন্ধু এখানে এক বচন এই হিসাবে এটা কি এক বচন বুঝতে পারছেন তাহলে আমাদের বন্ধুর পরে কি এস যুক্ত হবে ভার্বের সাথে না হবে না আওয়ার ফ্রেন্ড গোজ টু ক্লাস আমাদের বন্ধু ক্লাসে যায় আওয়ার ফ্রেন্ড গোজ টু ক্লাস আমাদের বন্ধু ক্লাসে যায় ইউর ফ্রেন্ড গোজ টু ক্লাস তোমার বন্ধু ক্লাসে যায় ইউর ফ্রেন্ড গোজ টু ক্লাস তোমার বন্ধু ক্লাসে যায় হিজ ফ্রেন্ড গোজ টু ক্লাস তার বন্ধু ক্লাসে যায় হিজ ফ্রেন্ড গোজ টু ক্লাস তার বন্ধু ক্লাসে যায়
হার ফ্রেন্ড গোজ টু ক্লাস, তার বন্ধু ক্লাসে যায়। হার দ্বারা মহিলা বোঝায় আর কি। হ্যাঁ, হি দ্বারা কি বোঝায়? পুরুষ। হি, হিম, হিজ এগুলো দ্বারা কি বোঝায়? শি, হার, হার এগুলো দ্বারা কি বোঝায়? মুয়ান্নাস। কি? মুযাক্কার মুয়ান্নাস। হার ফ্রেন্ড গোজ টু ক্লাস, তার বন্ধু ক্লাসে যায়। দেয়ার ফ্রেন্ড গোজ টু ক্লাস, তাদের বন্ধু ক্লাসে যায়। তাদের বহু বচন, তো বন্ধু একজন উদ্দেশ্য, এই জন্য লিখতে হবে। বুঝতে পারছেন? দেয়ার ফ্রেন্ড গোজ টু ক্লাস, তাদের বন্ধু ক্লাসে যায়। করিম, করিম শব্দটা কি আই, ইউ বহু বচন, তাহলে ভার্বের সাথে কি যুক্ত হবে? এস বাই এস যুক্ত হবে। করিম লার্নস ইংলিশ, করিম ইংরেজি শিখে। করিম লার্নস ইংলিশ, করিম ইংরেজি শিখে। করিম লার্নস ইংলিশ, করিম ইংরেজি শিখে। করিম প্র্যাকটিস না প্র্যাকটিসেস, কি ইএস যুক্ত হবে। প্র্যাকটিস তো এমনি এসের মধ্যে উচ্চারণ হয়, আর ইএস যুক্ত হলে কি? ইএস যুক্ত হলে কি হবে? প্র্যাকটিসেস। কি হবে? সিটে তো এসের মধ্যে একটা আওয়াজ চলে আসে। হ্যাঁ, এই জন্য প্র্যাকটিস বললে তো এমনিই প্র্যাকটিস, তো ইএস যুক্ত করলে কি হবে? প্র্যাকটিসেস। কি? প্র্যাকটিসেস। কি? বলেন। করিম প্র্যাকটিসেস ইংলিশ উইথ হিজ ফ্রেন্ডস এভরি ডে। সহজ এটা শিখেন। করিম প্র্যাকটিসেস ইংলিশ, করিম ইংরেজি শিখে। করিম প্র্যাকটিসেস ইংলিশ, করিম ইংরেজি শিখে। উইথ হিজ ফ্রেন্ডস, উইথ হিজ ফ্রেন্ডস তার বন্ধুদের সাথে। এভরি ডে প্রতিদিন। করিম প্র্যাকটিসেস ইংলিশ উইথ হিজ ফ্রেন্ডস এভরি ডে। করিম তার বন্ধুদের সাথে প্রতিদিন ইংরেজি অনুশীলন করে। প্র্যাকটিস শব্দের অর্থ কি? চর্চা করা, অনুশীলন করা, নতুন একটা জিনিস বা পুরাতন জিনিস একটা কি করা? চর্চা, অনুশীলন ইত্যাদি করা। করিম প্র্যাকটিসেস ইংলিশ উইথ হিজ ফ্রেন্ডস এভরি ডে। করিম তার বন্ধুদের সাথে প্রতিদিন ইংরেজি অনুশীলন করে। করিম comes to class every morning. করিম প্রতিদিন সকালে ক্লাসে আসে। করিম comes to class every morning. করিম প্রতিদিন সকালে ক্লাসে আসে। করিম works for his friend every day. করিম works for his friend every day. করিম প্রতিদিন তার বন্ধুর জন্য অপেক্ষা করে। করিম works, করিম অপেক্ষা করে। for his friend তার বন্ধুর জন্য। every day প্রতিদিন। করিম works for his friends every day. করিম প্রতিদিন তার বন্ধুর জন্য অপেক্ষা করে। করিম প্লেজ ক্রিকেট, করিম ক্রিকেট খেলে। উইথ হিজ ফ্রেন্ডস তার বন্ধুদের সাথে। এভরি আফটারনুন প্রতিদিন বিকেলে, প্রতিদিন বিকালে। করিম প্লেজ ক্রিকেট উইথ হিজ ফ্রেন্ডস এভরি আফটারনুন। করিম প্রতিদিন বিকেলে তার বন্ধুদের সাথে ক্রিকেট খেলে।